কি গো, তুমি যে বললে চিংড়ি মাছের তরকারি করছো, তো শুধু কচু আর আলুই দেখতে পাচ্ছি। ও তাই, কচু আলু দিয়েই তো চিংড়ি মাছের তরকারি করেছি। এই তো কত চিংড়ি মাছ দেখতে পাচ্ছিস না, এই যে চিংড়ি মাছ, এই দেখ চিংড়ি মাছ, ও আচ্ছা, ভালো ভালো, এই তাহলে ঠিক দেখ আছে। চিংড়ি মাছ। তুই খালি এই কচুগুলোই দেখতে পাচ্ছিস। ও আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি একদম পুরো খোসা ছাড়িয়ে মাথাটাও ফেলে দেবো, দিয়ে শুধু বডিটা নেব আর কি। আমি ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রাখছি এটা। আর এই যে গাঁটি কচু নিয়েছি আমি, আর দুটো আলু নিয়েছি। আমি এই 6-7টার মতো গাঁটি কচু নিয়েছি। অনেকেই কচুর তরকারি খেতে চাও না তোমরা, কিনা বলবে হরহর করে। আমারও এরকম হয়েছিল। আমার এক ননদ বলেছিল যে এ বাবা, কচুর তরকারি ও তো একদম বিচ্ছিরি খেতে, হরহরে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি রান্না করব, খেয়ে দেখো তো কেমন হরহরে করে। তারপরে খেয়ে তার খুব ভালো লেগেছিল। আমি ওই জন্য সেদ্ধ করলেই কচু হরহর করে, কিন্তু আমি যদি এই রকম করে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হয়। এবার ভাজতে গেলে কি করতে হবে না, আগে ফোড়ন দিলাম, আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার কচুগুলোর মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার একটা ওর ওপর ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে আমি একদম কমিয়ে রাখবো। গ্যাসটাকে কমিয়ে রেখে দিলে কি হবে, ওই যে তেলের মধ্যেই ফুটবে আর কচুগুলো ভাজাও হবে, এদিকে আবার সেদ্ধও হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করতে লাগে না, আলাদা করে সেদ্ধ করলেই কচু হরহর করবে তরকারি করলে। দেখতে পাচ্ছ কিরম নরম হয়ে যাচ্ছে। আমি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা লাল রঙের, আমি সেটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি দুটো আলুকে 4 টুকরো করে 8 টুকরো করে নিয়েছি। এবার কচুগুলো ভাজা হয়ে গেছে, অর্ধেকের বেশি নরমই হয়ে গেছে, 60% মতো সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোর সাথে আবার ভাজা ভাজা করব। এবার এই যে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমার ওগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু সাইডে সরিয়ে রেখেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ওগুলো অত তুলছি না, তুললে সময়ও নষ্ট আর টাইমও লেগে যায় অনেক বেশি, সময় নষ্ট হয়। তার থেকে এরকম করে যদি টপ করে, অল্প তরকারির ব্যাপার তো এরকম করেই হয়ে যাবে। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না, চিংড়ি মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যাবে। ওই এপিট ওপিট করে একটুখানি তেলে করে নিব, নিয়ে এবার আলু কচুর সাথেই ওটাকে আবার নাড়ব। আমি বেশিরভাগ তরকারিতেই এরকমই করি, আলাদা করে চিংড়ি মাছ ভেজে তুলে রাখবো, তারপরে আবার ওগুলো করব, অত করি না আমি। দেখো না কীরকম ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলো। আর গাঁটি কচুর তরকারি যদি এইরকম করে করো, যারা কচু খেতে চায় না তারাও আবার চেয়ে খাবে। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে একটু ভাজা করে নেব, নিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দেবো, যা যা দেবার আর কি। খুবই ভালো হয়। শুধু কচু আলুর তরকারিও এরকম করে করলে তো ভীষণ ভালো হয়, আবার চিংড়ি মাছ পড়েছে তাহলে তো আরোই সুন্দর হবে খেতে। আর একটু ভাজা করে জিনিস রান্না করলে খেতে ভালো লাগে, সেদ্ধ সেদ্ধ করে করলে একটু টেস্টটা একটু অন্যরকম হয়। দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, এবার আমি মশলাগুলো দেব। আমি 200 গ্রাম চিংড়ি মাছ দিয়েছি। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচে আদা রসুন বাটা দিলাম, 1/2 চামচ হলুদ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম ছোটো চামচের, আর 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো।
আর অন্য কিছু মশলা আমি দেবো না। এবার খালি লবণ আর মিষ্টিটা দেবো খালি। আর তোমাদের যদি ইচ্ছা হয় গরম মশলা দিতে দিও, আমি আর গরম মশলা এতে দেবো না। এটা তো পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, ওরই আলাদা টেস্ট হয়, তার মধ্যে আর গরম মশলা দেওয়ার দরকার পড়ে না। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য অল্প একদম চিনিটা দিলাম আমি। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। করে দেখবে একদিন, করে এরকমভাবে গাটি কচুর তরকারি করে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, চিংড়ি মাছ ছাড়াও করতে পারো, দেখবে কত সুন্দর খেতে হয়। হড়হড়ো করবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, মশলাগুলো ভাজা হয়ে গেল, একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর রান্না করতে গেলে সব সময় ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে না মশলাগুলো কাঁচা থাকে। কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। যারা নতুন রান্না শিখছো তাদের জন্যেই আরও বলছি, আর যারা রান্না জানে তাদের তো আর বলার কিছু নেই, তারা তো সবই জানে কীরমভাবে কী রান্না করতে হয়। আমার আলু, কচু, চিংড়ি মাছ প্রায় অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে, আর অল্প একটু ফুটলেই আমার তরকারি হয়ে যাবে। দেখো, এবারে এর মধ্যে একটু আমি ধনেপাতা কুচি দেবো খালি। তোমরা যদি আমার ভিডিও দেখো, ভালো লাগে যদি একটুখানি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্লিজ চলে যেও না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো আর লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। আর তোমরা আমার সাথে থেকো সব সময়। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে? তুমি মাছ মাংস ছেড়ে ফেলে খাবে এইরকম করে করলে। এটা ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যাবে। আমার তরকারি কমপ্লিট হয়ে গেল কি না দেখো, কচুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, খালি দেখো ভেজে করেছি, কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।